এরকম সবাই এবং সুস্থ আছি। আর একটা ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। সো দেখা যাক কারা কারা আমাকে একটু কমেন্টে জানাও যে প্রিপোজিশন নিয়ে সমস্যা কাদের কাদের। তাদের থেকে আমি 30 মিনিট সময় অথবা 50 মিনিট সময় চেয়ে নিব। প্রিপোজিশন নিয়ে সমস্যা কাদের কাদের, প্রিপোজিশন নিয়ে সমস্যা কাদের কাদের সেটা আমাকে একটু দ্রুত জানাও। প্রিপোজিশন নিয়ে সমস্যা কাদের কাদের খুব দ্রুত জানাতে হবে, খুবই দ্রুত জানাতে হবে প্রিপোজিশন নিয়ে সমস্যা কাদের কাদের। ভাই আমি তোমাকে বলতে পারবো যে এই ক্লাসটা করার পর তুমি 3 থেকে 4 নাম্বার পেতে পারো, কিন্তু 5-এ 5 পেতে গেলে তোমাকে অনেক বেশি পড়তে হবে। কিন্তু আমি তোমাকে এখন যেভাবে পড়াবো সেই পড়াটা একটু মাথায় দিবা, দ্যাটস ইট। ওকে, খুব ভালো করে দেখো প্রিপোজিশনটা তুমি পরীক্ষায় কিভাবে পাবা না পাবা সবকিছু আমি তোমাকে একটু পরে আলোচনা করতেছি, খুব দ্রুত একটু ওয়েট করো। তো শুরুতে দেখো আমরা প্রিপোজিশনটা কিভাবে পড়তে আসছি। দেখো আমি তোমাকে দুইভাবে প্রিপোজিশন পড়াবো। একটা হলো তোমাকে আমি এরকম একটা বক্স করে দিব, খুব ভালো করে দেখো যে ওয়ার্ডগুলোর পর একদমই কোন কাদের পরে অফ বসে, কাদের পরে টু বসে, এরপর দেখো আবার দেখো ইন কোথায় বসে, এরপর দেখো খুব ভালো করে দেখো অন কোথায় বসে, এরপর দেখো ফর কোথায় বসে, এরপর দেখো ফর্ম কোথায় বসে, সেটা তোমাকে আমি বক্স করে দিব, একদম বক্স করে দিব। কিন্তু তার আগে আমরা সবাই মিলে যেই কি জিনিসগুলা একদম সিম্পল জিনিসগুলা সবাইকে জানতে হবে সেই জিনিসগুলো তো জেনে নিই। সো সবাই রেডি? রেডি হলে আমরা শুরু করব। সো আমরা এখন কি দেখতে পাচ্ছি সবাই আমাকে জানাও তো কমেন্টে। আমরা কি দেখতে পাচ্ছি সবাই আমাকে একটু কমেন্টে লিখো, কি দেখতে পাচ্ছি? একটা ঘড়ি দেখতে পাচ্ছি, রাইট? সো একদম সিম্পল জিনিস যেখান থেকে পরীক্ষায় আসে কিনা সেটা প্রমাণ আমি দিচ্ছি একটু পরে। একদম সিম্পল জিনিসগুলা আমরা এখন পড়বো, একদম সবাই মিলে এই সিম্পল জিনিসগুলো সবাই পড়বো, পিডিএফ দিচ্ছি একটু পরে। তাহলে এখন দেখো আমরা কি দেখতে পাচ্ছি, সবাই আমাকে কমেন্টে জানাও তো আমরা কি দেখতে পাচ্ছি। দেখো তো আমরা কি দেখতে পাচ্ছি, আমরা পরিচিত কিনা, আমরা এই জিনিসগুলো নিয়ে পরিচিত কিনা সেটা দেখো। তাহলে প্রিপোজিশন পড়তে আসছি, তাহলে ছবি তো আমরা চিনি, রাইট? তাহলে ছবি যদি আমরা চিনি তাহলে এখন দেখো তো এই ছবি মানে কি, ঘড়ি দেখতে পাচ্ছি। তাহলে ভাইয়া আজকের পর থেকে তুমি নট লাইক দ্য প্রিপোজিশন পড়তেছো ক্লাসের জন্য, তোমাকে কিন্তু ভার্সিটি এডমিশনও পড়তে হবে। তাহলে দেখো কোনো কিছু যে সময়ে ঘটে তা প্রকাশ করতে অথবা নির্দিষ্ট সময় বোঝাতে, যে কোনো সময় বোঝাতে আমরা কি ইউজ করব? অ্যাট ইউজ করব। কি ইউজ করব? অ্যাট ইউজ করব। সবাই একটু মনোযোগ দাও, 50টা মিনিট আমি তোর থেকে চেয়ে নিচ্ছি। তাহলে ঘড়ির সময় বোঝালে আমরা কি ইউজ করব? অ্যাট ইউজ করব। আই রিপিট, ঘড়ির সময় বোঝালে আমরা কি ইউজ করব? অ্যাট ইউজ করব। তাহলে দেখো আমরা বলতে পারি 9 PM, at 9 o'clock, হোয়াট এভার, আমরা যে কোনো ভাবে বলতে পারি। এরপর দেখো রেমি একটা মেয়ের নাম, ওয়েন্ট টু হাউস অ্যাট 5 PM। তাহলে আমাকে মুখে মুখে বলো তো ঘড়ির সময় বোঝালে কি বসে? দ্রুত আমাকে আমার সাথে বসো, আমাকে বলো ঘড়ির সময় বোঝালে কি বসে? দ্রুত বলতে হবে, ঘড়ির সময় বোঝালে কি বসে? দ্রুত দ্রুত একদম দ্রুত বলতে হবে, ঘড়ির সময় বোঝালে অ্যাট বসে। ওকে, এরপর দেখো তোমাদের পরীক্ষার প্রশ্ন অন্যভাবে হতে পারে। অন্যভাবে কিরকম? অন্যভাবে হচ্ছে অল্প সময়। তখন তুমি কনফিউজড হয়ে যাও, ভাইয়া অল্প সময় বোঝালে কি হবে? ঘড়ির সময় তো বুঝলাম, অল্প সময় হলে তখন আমরা কি করব? তখন আমরা কি করব? খুব ভালো করে দেখো, অল্প সময় হোক যেই সময় হোক না কেন আমরা কাকে ব্যবহার করব? অ্যাট কে ব্যবহার করব। কাকে? যেমন দেখো রিমি ওয়েন্ট টু হাউস অ্যাট 5 PM। তাহলে সময় মানে আমরা অ্যাট কে ইউজ করব, আমি দ্রুত যাব। এরপর দেখো এটা কি দেখতে পাচ্ছ, দেখো তো সবাই এটা কি দেখতে পাচ্ছ, দেখি কমেন্টে জানাও তো এটা কি দেখতে পাচ্ছ, দ্রুত জানাও। এই ছবিটা একটা মানচিত্র, রাইট? আমি কমেন্টগুলো একটু পরে পড়তেছি। এটা কি দেখতে পাচ্ছ? এটা একটা মানচিত্র দেখতে পাচ্ছ, ঠিক আছে? তো এখন দেখো মানচিত্র এটা কিন্তু হোয়াইট অংশ, এই জায়গাগুলো কিন্তু হোয়াইট অংশ, এই জায়গাটা মানচিত্রের একটা অংশ। মানচিত্রের একটা অংশ দেখো তো, মানচিত্রের একটা অংশ কি করা আছে বলতো? কি করা আছে? রেড করা আছে। তাহলে এখন দেখো তুমি আমাকে দুইটা অংশের মধ্যে একটা হলো সাদা অংশ হোয়াইট অংশ, আর একটা হলো রেড অংশ, প্লিজ একটু মনোযোগ দাও। এরপর আমি এয়ার কোশ্চেন কি কি আসে সেটা তোমাকে দেখাচ্ছি। সো এখন দেখো একটা হোয়াইট অংশ একটা রেড অংশ, কমেন্টে জানাও তো কোন অংশটা বেশি? কোন অংশটা বেশি বলো তো আমাকে? রেড অংশ বেশি নাকি 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 হোয়াইট অংশটা বেশি? কোনটা বেশি আমাকে দ্রুত বলো, দ্রুত দ্রুত বলো, দ্রুত বলো কোন অংশটা বেশি? কোন অংশটা বেশি? কোনটা কোনটা? খুব দ্রুত বলতে হবে। হোয়াইট অংশটা বেশি। তাহলে এখন দেখো
রেড অংশটা কিন্তু ছোট। এখন দেখো খুব ভালো করে দেখো, রেড অংশের মধ্যে একটা পার্সন বসবাস করে, সেই পার্সনটা হলো এই ছেলেটা। তাহলে এই ছেলেটা রেড অংশে থাকে, মানে ছোট অংশে থাকে। তাহলে ছোট অংশ মানে কি? ছোট একটা স্থান। তাহলে ছোট স্থান মানে কি বোঝাচ্ছে? ছোট স্থান বুঝলে আমরা অ্যাড ব্যবহার করব। তাহলে ছোট স্থান বোঝালে আমরা কি ব্যবহার করব? অ্যাড ব্যবহার করব। তাহলে মানচিত্র কিন্তু অনেক বড় ছিল, সেখান থেকে আমরা নর্মাল একটা ছোট স্থান যখন বোঝাবে তখন আমরা কি ব্যবহার করব? অবশ্যই অবশ্যই কি করব? অ্যাড ব্যবহার করব। যেমন তাজওয়ার, তাহলে এই ছেলেটার নাম তাজওয়ার, লিভড ইন বাংলাদেশ। ইন বাংলাদেশ, তাহলে এটা বাংলাদেশ। ইন বাংলাদেশ, অ্যাড কি? চিটাগং। অ্যাড কি হয়েছে? চিটাগং। বলো ক্লিয়ার কিনা, বলো ক্লিয়ার কিনা, সবাই বলো তো, সবাই আমাকে জানাও তো ক্লিয়ার কিনা। সবাই সবাই আমাকে জানাও, সবাই আমাকে জানাও যে ক্লিয়ার কিনা। এখন তুমি জানাচ্ছ হচ্ছে ছোট স্থান বোঝাতে অ্যাড বসে। ক্লিয়ার সবার? সবার ক্লিয়ার? সবার ক্লিয়ার? থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ। ওকে, এখন দেখো, এরপরে দেখো একটা ছবি দেখতে পাচ্ছ খুব ভালো করে। আমি ছবিগুলো কেন আনছি? কারণ গতানুগতিক প্রিপোজিশন তুমি অনেক পড়ছো, কিন্তু তুমি তারপরেও পারবা না। তাহলে এই যে একটা জায়গা দেখতেছো, এই জায়গার মধ্যে তুমি কি দেখো? অনেকগুলো ছেলে মেয়ে, তারা মনে করো ভার্সিটিতে, তারা মনে করো কলেজে, কোন একটা জায়গায়, কোন একটা জায়গায় তারা হাত মিলাচ্ছে, কোন একটা জায়গায় তারা হাত মিলাচ্ছে। তাহলে তারা মানে কোন একটা ঘটনা যেই জায়গায় ঘটে, কোন একটা ঘটনা যেই জায়গায় ঘটে, ওই ঘটনা ঘটার জায়গায় আমরা কি বসাবো? অ্যাড বসাবো। বলো, কোন একটা ঘটনা যেই জায়গায় ঘটে সেই জায়গায় আমরা কি বসাবো? সেই জায়গায় আমরা অ্যাড বসাবো। বলো 100% ক্লিয়ার কিনা? ঘটনা যেই জায়গায় ঘটবে সেই জায়গায় আমরা কি করব? আমরা অবশ্যই অবশ্যই অ্যাট বসাবো। যেমন ধরো, আই মিট হিম অ্যাট দ্য ক্যাম্পাস। অ্যাট দ্য ক্যাম্পাস, তাহলে ঘটনা যেই জায়গায় ঘটবে সেই জায়গায় আমরা কি বসাবো? অ্যাট বসাবো। আই হোপ সবারই কনসেপ্ট ক্লিয়ার। দ্রুত যাবো আমরা। এরপর দেখো এই ছবিটা দেখো, দুইটা মানুষ, ওর নাম হচ্ছে আবুল, ওর নাম হলো তাবুল। দেখো তাবুল আবুলের কাছে তেল বিক্রি করে। কি বিক্রি করে বলো তো ভাইয়া? সবাই কমেন্টে লিখো তো। আবুল তাবুলের কাছে কি বিক্রি করে? আবুল আবুল তাবুলের কাছে কি বিক্রি করে? দ্রুত বলো, আবুল তাবুলের কাছে কি বিক্রি করে? এখন ছবিতে তেলের ছবি আছে বলে শুধু কি তেল বিক্রি করবে? না, সে অন্য কিছু বিক্রি করতে পারে। তার মানে যে কোনো বিক্রি মানে মূল্য অথবা হার বোঝাতে, যে কোনো মূল্য হতে পারে, যে কোনো হার বোঝাতে আমরা কাকে ইউজ করব? আমরা অ্যাড কে ইউজ করব। তাহলে এক্সাম্পল দেখো, তেল বিক্রি করে কত ডলারে? $29 দিয়ে পার লিটার সেল করে। তাহলে আমরা কি শিখলাম? মূল্য অথবা হার বোঝাতে আমরা কাকে ব্যবহার করব? মূল্য এবং হার বোঝাতে আমরা অ্যাড কে ব্যবহার করব। কাকে ব্যবহার করব? অ্যাড কে। তাহলে ভাইয়া তুমি আগে মুখস্থ করতা, এখন ছবি দেখে দেখে পড়তেছো, এটাই তোমার ডিফারেন্স। এরপরে দেখো, একটা মানুষকে দেখতে পাচ্ছ, মনে করো তোমার রিয়াজ ভাইয়া। কোন ভাইয়া? রিয়াজ ভাইয়া। তো রিয়াজ ভাইয়া 27 বছর বয়সে বিয়ে করে মেডেল পাইছে। কি পাইছে? সে বিয়ে করছে তো 27 বছর বয়সে, সেজন্য তাকে আমি খুশি হয়ে একটা ওয়ার্ল্ড কাপ দিয়ে দিছি, বুঝছো? কাপ দিয়ে দিছি। তাহলে রিয়াজ ভাইয়ার বয়স কত বছর বলো তো? রিয়াজ ভাইয়ের বয়স কত বছর? দ্রুত বলো, রিয়াজ ভাইয়ের বয়স কত বছর? রিয়াজ ভাইয়ের বয়স কত বছর? দ্রুত বলো, দ্রুত সবাই কমেন্ট করো। রিয়াজ ভাইয়ের বয়স কত বছর? হ্যাঁ, রিয়াজ ভাইয়ের বয়স কত বছর? দ্রুত বলতে হবে, দ্রুত, একদম দ্রুত সবাই আমাকে জানাও রিয়াজ ভাইয়ের বয়স কত বছর। তাহলে রিয়াজ ভাইয়ের বয়স 27। তাহলে 27 রিয়াজ ভাইয়ের বয়স। তাহলে এখন এটা দিয়ে কি বোঝাচ্ছে? বয়স বোঝাচ্ছে। কেন ভাইয়া, বয়স দিয়ে কি পরীক্ষায় আসে না? দেখেন তো একটু। তাহলে বয়স বোঝালে আমরা কাকে ব্যবহার করব? অ্যাড কে ব্যবহার করব। কাকে ব্যবহার করব? অ্যাড কে ব্যবহার করব। কাকে করব? অ্যাড কে করব। তাহলে হোয়াট এভার এক্সাম্পল আমাদের মাথায় সেট হয়ে গেছে, কারণ ছবিটা মাথায় থাকলে শেষ। তাহলে আমরা কি পাইলাম? আমরা পেয়ে গেলাম। তাহলে এখন আমরা একটা দিনের অংশ দেখতেছি। দিনের অংশ, তাহলে দিনের অংশ মানে কি? আমরা দিনকে 4 ভাগও ভাগ করতে পারি, আমি যদি ভুল করে থাকি সরি, 3 ভাগও ভাগ করতে পারি। তাহলে 4 ভাগে এবং 3 ভাগে কিরকম? খুব ভালো করে দেখো। আমরা দেখো এই যে দেখো গ্রামের পরিবেশ দেখতে পাচ্ছ, এই যে দেখো মুরগি ডাকতেছিল, তাহলে এটা মর্নিং হতে পারে, ইভিনিং হতে পারে, এরপর নাইট হতে পারে, রাতের বেলা। দেখো ছবিগুলো দেখো, তুমি এই যে কক্সবাজার গেছো, দেখো ছবিগুলো দেখো। তাহলে এখন দেখো দিনের অংশ, আরেকটা হলো মধ্যরাত হতে পারে। মধ্যরাত নিয়ে আমি আলাদা করে পড়ালেখা করবো, একটু পরে আলাদা করে বলবো। এখন দেখো দিনের অংশগুলো দেখতেছি, দিনের
অংশগুলা দেখতেছি। তাহলে এখন দেখো আমাকে কেউ বলো তো দিনের অংশ বোঝালে আমরা কোন প্রিপোজিশনটা বসাবো? দিনের অংশ যখন আমরা বুঝাবো তখন আমরা কোন প্রিপোজিশনটা বসাবো? দেখি কারা কারা বলতে পারে। দিনের অংশ যখন বুঝাবো তখন আমরা কোন প্রিপোজিশনটা বসাবো? দেখি বলো তো আমাকে। দেখি অংশ যখন বুঝাবে তখন আমরা কাকে ব্যবহার করব? তখন আমরা ইনকে ব্যবহার করব। কিন্তু এখানে একটা ঝামেলা আছে, এই ঝামেলাটা আমি একটু পরে ক্লিয়ার করব। তাহলে কোন কোন জায়গায় আমরা ইন করতে পারবো? আমরা বলতে পারবো ইন দ্য মর্নিং, ইন দ্য ইভিনিং, ইন দ্য নাইট। কিন্তু মধ্যরাত হলে ঝামেলাটা আমি একটু পরে ক্লিয়ার করতেছি। কিন্তু এই তিনটা জায়গা 100% ক্লিয়ার কিনা? এই তিনটা জায়গা 100% ক্লিয়ার কিনা সবাই আমাকে জানাও। এই তিনটা জায়গা আমাদের সবার 100% ক্লিয়ার কিনা সেটা সবাই আমাকে একটু কমেন্টে জানাও। একদম সবাই আমাকে কমেন্টে জানাও এই তিনটা জায়গা সবার 100% ক্লিয়ার কিনা। সবার 100% ক্লিয়ার এই তিনটা জায়গা? ক্লিয়ার সবাই? দ্রুত কমেন্টে লিখবো, একদম দ্রুত সবাই কমেন্টে লিখবো এই তিনটা জায়গা সবার 100% ক্লিয়ার কিনা। তাহলে আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি আমি ঘুম থেকে উঠি কখন, সেটা সবকিছু বলতে পারি। এক্সাম্পল গুলো আমরা দেখতে পাচ্ছি। আমাদের কনসেপ্ট গুলো ক্লিয়ার হয়েছে কিনা? কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে কিনা? কনসেপ্টটা ক্লিয়ার? ওকে, কনসেপ্ট ক্লিয়ার, কনসেপ্ট ক্লিয়ার। সকাল, বিকাল, রাত। তাহলে আমরা দিনের অংশগুলো বুঝালে আমরা কি করব? ইন ব্যবহার করব। এখন দেখো একটা মানচিত্র দেখতে পাচ্ছ, দেখো এই যে মানচিত্র, দেখো পুরো মানচিত্র, এই যে দেখো কত বড় মানচিত্র। এখানে দেখো রেড অংশটা ছোট, সাদা অংশটা অনেক বড়, পুরো একটা মানচিত্র। তাহলে এই পুরো মানচিত্র তুমি বুঝতে পারতেছো ছবির মধ্যে, একদম সিম্পল বুঝতে পারতেছো। তাহলে এখন দেখো পুরো মানচিত্রের মধ্যে এই ছেলেটা আগে ছিল এই অংশের মধ্যে, কিন্তু এখন সে সাদা অংশের মধ্যে, তার মানে বড় অংশের মধ্যে। কোন অংশের মধ্যে? বড় অংশের মধ্যে। কোন অংশে? বড় অংশের মধ্যে সে কিন্তু বসে আছে, বড় অংশে। তাহলে এখন দেখো বড় অংশ যখন বুঝাবে, মানে বড় স্থান যখন বুঝাবে, তখন আমরা কি বুঝাবো? তখন আমরা কি করব? তখন আমরা ইন ব্যবহার করব। তাহলে আমরা সবাই লিখো তো, বড় স্থান বুঝাতে আমরা কি করব? বড় স্থান বুঝাতে আমরা কি ব্যবহার করব? ইন ব্যবহার করব। ইন ব্যবহার করব। আবারও বলো, বড় স্থান বোঝাতে আমরা কি করব? বড় স্থান বোঝাতে আমরা অবশ্যই অবশ্যই ইন ব্যবহার করব। তাহলে এখন দেখো এটার নাম হচ্ছে সামি। কি নাম? সামি। সামি কই থাকে? বাংলাদেশে থাকে। তাহলে বাংলাদেশ তো ভাই বড় জায়গা, রাইট? বড় জায়গা, রাইট? যদি এখানে যদি বলতো মিরপুর, জিসি মোড়, চকবাজার, হোয়াট এভার, তখন আমি কি করতাম? যদি আমি এখানে দিতাম মিরপুর, মিরপুর যখন দিতাম তখন আমি কি করতাম বলতো? দেখি কারা কারা বলতে পারে। মিরপুর যখন দিব তখন আমি কি করব? তখন আমি কি করব প্লিজ? তখন আমি কি করব প্লিজ সবাই বলো। তখন আমি কি করব? যখন ছোট স্থান বুঝাবে তখন আমি কি করব? অ্যাড ব্যবহার করব। আর বড় স্থান বুঝালে আমি ইন ব্যবহার করব। সিম্পল। এরপরে দেখো, এখন দেখো একটা ছবি দেখতে পাচ্ছ। তাহলে এই ছবিটা কি? একটা গরুকে দেখতে পাচ্ছ, রাইট? তাহলে এই গরুটা কোন জায়গায় আছে? বাগানের মধ্যে আছে। কোন জায়গায়? গরুটা কোন জায়গায় আছে? বাগানের মধ্যে আছে। সবাই বলো তো কোন জায়গায় আছে? গরুটা বাগানের মধ্যে আছে। কোন জায়গায় আছে? বাগানের মধ্যে আছে। তাহলে এই গরুটা যে বাগানের মধ্যে আছে তার মানে কি? কোন একটা ব্যক্তি হতে পারে, জীব হতে পারে, জড়বস্তু হতে পারে। ভিতরে বোঝাতে কোন একটা ব্যক্তি, বস্তু, যে কোনো কিছু হতে পারে। এটা ভিতরে যখন প্রবেশ করা, ভিতরে বুঝায়, ভিতরে প্রবেশ করা না, ভিতরে যখন বুঝাবে তখন কি হবে? তখন হবে ইন ব্যবহার করব। কি করব? ইন। তাহলে আই স এ কাউ ইন দ্য গার্ডেন। ইন দ্য গার্ডেন। বলো ক্লিয়ার কিনা? বলো 100% ক্লিয়ার কিনা? 100% ক্লিয়ার কিনা? কেমন লাগতেছে ক্লাস সেটা আমাকে বলো। এরপরে দেখো আমরা কি পাচ্ছি। এরপর দেখো এই মানুষটা মুখোশ পরে আছে। দেখো কি পরে আছে? মুখোশ পরে আছে। তাহলে এখন দেখো এই মানুষটা মুখোশ পরে আছে মানে কোন একটা আকার আকৃতি, কোন একটা আকার ধারণ করছে, কোন একটা রূপ ধারণ করছে। তখন আমরা কি ব্যবহার করব? ইন ব্যবহার করব। কি করব? ইন ব্যবহার করব। যেমন ধরো দেখো এক্সাম্পলটা দেখো, কোন একটা রূপ ধারণ করলে আমরা কি ব্যবহার করব? ইন ব্যবহার করব। এরপরে দেখো আমাদের এতক্ষণ যারা চিল্লাচ্ছ তারা এখন দেখো, এখন তোমাকে আমি একদম 100 ক্লিয়ার করে দিচ্ছি। এই বেসিক সেন্সের পর তোমাকে জানতে হবে কাদের পরে তুমি চোখ বন্ধ করে ইন বসাবা, কাদের পরে তুমি চোখ বন্ধ করে ইয়ার কোয়েশ্চেনে কি বসাবা? ইন বসাবা। তা দেখো তো কাদের পরে। তুমি কি এই পরীক্ষায় প্রশ্নগুলো পাইছো কিনা দেখো তো। যদি না পেয়ে থাকো তোমাকে আমি লাস্টে একটা পিডিএফ দিব, সেই পিডিএফ এ দেওয়া আছে এইগুলার পরে আসলে কি বসে। দ্রুত সবাই দেখো। তাহলে এদের পরে কি বলবো আমরা? চোখ বন্ধ করে কি করব?
ইন করব, ইন ব্যবহার করব। তাহলে আমরা অ্যাট এর ব্যবহার করলাম, ইন এর ব্যবহার করলাম। দেখো তো পরীক্ষায় পাইছো কিনা, বিলিভ, কনফিডেন্স পাইছো কিনা দেখো তো, এগুলা ইয়ার কোশ্চেনে পাইছো কিনা দেখো তো, একটু দেখো তো ভাইয়া। তাহলে এখন দেখো তুমি কি ইয়ার কোশ্চেন যদি নাও পারো, তোমার কি কনসেপ্ট ক্লিয়ার কিনা? ক্লিয়ার সবার? অ্যাসেস নাও, অ্যাসেস নাও, নাও ডান লিখো, অ্যাসেস নিয়ে ডান লিখো সবাই দ্রুত, সবাই অ্যাসেস নাও, এরপর ডান লিখো দ্রুত, সবাই দ্রুত অ্যাসেস নিবা, এরপর ডান 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 ডান, সবার ডান, অ্যাসেস ডান, ভেরি নাইস, থ্যাংক ইউ। তাহলে এখন আমরা যাব, আমরা কি দেখতে পাচ্ছি? একটা দাদুকে দেখতে পাচ্ছি, দাদিকে দেখতে পাচ্ছি। তারা কোন জায়গায় গেছে? পেনশন আনতে গেছে। তাহলে এই শব্দটা যারা সরকারি চাকরি করে তারা জানে, সরকারি চাকরি করে তারা জানে এই জায়গা থেকে পরীক্ষা প্রশ্ন আসার সম্ভাবনা বেশি, এই জায়গা থেকে পরীক্ষা প্রশ্ন আসার সম্ভাবনা বেশি। তো দাদা এবং দাদি, মনে করো উনি আমাদের দাদা, উনি আমাদের দাদি, কই জায়গায় গেছে? পেনশন ফান্ডে গেছে। তাহলে এখন দেখো কোন একটা জীবিকা নির্বাহ, মানে তুমি জীবিকা নির্বাহ মানে তুমি তো বুঝো। তাহলে এরকম যখন বোঝাবে তখন আমরা কাকে ইউজ করব? তখন আমরা অন কে ব্যবহার করব। কোন একটা জীবিকা, জীবিকার জন্য, জীবিকা নির্বাহ, তখন আমরা কি ব্যবহার করব? অন ব্যবহার করব। তাহলে আমাকে সবাই কমেন্টে লিখে তো, জীবিকার জন্য যখন কিছু বুঝাবে, যেমন ধরো দেখো দুটা এক্সাম্পল দেখো, এই দেখো এই দুটা এক্সাম্পল দেখো, তাহলে এই দুটা জায়গায় আমরা কাকে ব্যবহার করব? জীবিকা নিয়ে যদি কোনো প্রশ্ন আসে তাহলে আমরা কোন প্রিপজিশনটাকে ইউজ করব? সবাই বলো তো ভাইয়া, কাকে ইউজ করব? কাকে ইউজ করব বলো তো সবাই, কাকে ইউজ করব? কাকে ইউজ করব? দ্রুত দ্রুত বলো, দ্রুত বলো, কাকে ইউজ করব? অন কে ইউজ করব। কাকে ইউজ করব? অন কে ইউজ করব, থ্যাংক ইউ। এরপরে দেখো, এরপরে কি পাচ্ছি? একটা ছেলে, একটা বাচ্চা, মনে করো আমি, এটা মনে করো আমি তোমার শাহরিয়ার ভাইয়া, মজা করিও না, ক্লাসের মধ্যে এখন মজা করার সময় নাই। সো এই শাহরিয়ার ভাইয়া, তখন আমি শাহরিয়ার ভাইয়া এক পা দিয়ে এরকম করে দাঁড়ায় আছি, তোমরা আবার অ্যাসেস টেসেস নিও না। সো এরকম করে দাঁড়ায় আছে, বুঝছো? আমি এক পায়ের উপর দাঁড়ায় আছি, এক পায়ের উপর। দেখো তো তোমার শাহরিয়ার ভাই কি হয়েছে? তোমার শাহরিয়ার ভাই এক পায়ের উপর দাঁড়ায় আছে। তাহলে একটা পায়ের উপর দাঁড়ায় থাকা মানে কি? মানে হচ্ছে কোন একটা ব্যক্তি অথবা বস্তুর মধ্যে ভার বহন, কোন একটা ভার বহন করা অর্থে অনকে ব্যবহার করব। কাকে ব্যবহার করব? কোন একটা ব্যক্তি বা বস্তু, মানে তুমি কোনো একটা ভার বহন করা, কোন একটা বর বহন করাকে বোঝালে তখন আমরা কি ব্যবহার করব? অনকে ব্যবহার করব। ভাইয়া বুঝি নাই, ভাইয়া বুঝি নাই। দেখো ভাইয়া, হি ওয়াজ, তাহলে হি মানে কি? তোমার শাহরিয়ার ভাইয়া ওয়াজ স্ট্যান্ডিং অন, অন ওয়ান, এক পায়ে দাঁড়ায় আছে। তাহলে ভাইয়া বলো তো ক্লিয়ার কিনা? তাহলে এক পায়ে দাঁড়ায় থাকা বোঝালে অন বসে তা না, কোন একটা ভার বহন করা, ব্যক্তি হতে পারে, বস্তু হতে পারে, যে কোনো কিছু হতে পারে। যখন একটা ব্যক্তি বা বস্তু তার ভার বহন করা বুঝাবে তখন আমরা কাকে ব্যবহার করব? অনকে ব্যবহার করব। বলো কনসেপ্ট ক্লিয়ার? 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 ক্লিয়ার সবার? খুব বেশি ক্লিয়ার? তাহলে এখন দেখো, তোমরা যারা যারা অতিরিক্ত সাজেশন করে লাফাও, যতক্ষণ তোমার ভিতরে বেসিক জিনিসটাই থাকবে না ততক্ষণ তোমার সাজেশন কোনো লাভ নাই ভাই। তোমার ভিতরে থাকতে হবে। তোমাকে আমি এখন সাজেশন দিলাম ভাই, তুমি যদি ওই সম্পর্কে তোমার আইডিয়া না থাকে লাভ নাই কোনো। সাজেশন নেওয়ার আগে তোমার যোগ্যতা থাকতে হবে, তুমি বেসিক জিনিসটা ক্লিয়ার কিনা, কনসেপ্টটা ক্লিয়ার কিনা সেটা তোমাকে জানতে হবে। এরপর দেখো, এরপর দেখো, এই দিনটা সম্পর্কে সবাই জানি। তাহলে এই দিনটা সম্পর্কে তো সবাই জানি, এটা কোন দিনের কথা বলতো? এই ছবিটা দিয়ে আমরা কি বুঝি? এই ছবিটা দিয়ে আমরা কি বুঝি? এটা কোন দিন? দেখে বলতো ভাইয়া, এটা কোন দিনের কথা? এটা কোন দিনের? 7 মার্চের কথা। তাহলে 7 মার্চ দিয়ে আমরা আসলে কি বুঝাচ্ছি? 7 মার্চ দিয়ে আমরা কি বুঝতেছি? দেখো তো 7 মার্চ দিয়ে আমরা কি বুঝতেছি? এটা স্পেশাল ডে বুঝতেছি। কি বুঝতেছি ভাইয়া? স্পেশাল ডে, রাইট? এরকম অনেকগুলো স্পেশাল ডে আছে না, তারিখ আছে না? আছে তো, স্পেশাল ডে আছে, তোমার জন্মদিন আছে, আমার জন্মদিন আছে, ঈদ আছে, অনেক কিছু আছে। তাহলে এখন দেখো এরকম স্পেশাল দিন থাকলে কি বসবে? অন বসবে। কি বসবে? অন বসবে। আমরা কিন্তু আগের স্লাইডেও কিন্তু অন পড়ছি, ঠিক আছে? দেখো এই দেখো অন, তাহলে অন কোথায় বসে? স্পেশাল ডে। পরীক্ষার প্রশ্ন কি আকাশ থেকে আসবে? এখন দেখো আবার দেখো দিন হতে পারে না? তাহলে দিন কি হতে পারে? স্পেশাল দিন তো 7 মার্চ, আর কি হতে পারে ভাই? আমরা কি শনিবার, রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার করি না? করি না? আমরা সপ্তাহের নামগুলো করি না? দেখো তো করি কিনা, দেখো তো করি কিনা, করি কিনা? তাহলে এই যে দিনগুলা, এই যে 7 দিন, দিনের নাম, আমরা কি এগুলো কি পরিচিত না? তাহলে এরকম যখন দিন এবং তারিখ বোঝায় তখন আমরা কাকে ইউজ করব? কমেন্টে লিখো তো সবাই, কাকে ইউজ করব সবাই?
তাহলে আমরা কাকে ইউজ করব? কাকে ইউজ করব ভাইয়া? কাকে ইউজ করব? অবশ্যই অবশ্যই আমরা ইউজ করব কাকে? আমরা অবশ্যই ইউজ করব অন কে। কাকে ইউজ করব? অনের ব্যবহার করব। তাহলে এখন দেখো অন ফ্রাইডে, অন সানডে, 7 মার্চ দেখতে পাচ্ছি। তাহলে এখন বলো তো অনটা ক্লিয়ার কিনা? অন ক্লিয়ার কিনা? তাহলে এখন আমাদেরকে জানতে হবে, অন তো বেসিক জিনিসগুলো পড়লাম, তাহলে এখন কাদের পরে চোখ বন্ধ করে আমরা অন বসাতে পারবো? কাদের পরে আমরা চোখ বন্ধ করে অন বসাবো? সবাই অ্যাসেস নাও, অ্যাসেস 2 নাও, ডান। দ্রুত দাও, দ্রুত দ্রুত। কাদের পরে? কাদের পরে আমরা কি করব? অন বসাবো। কাদের পরে? দেখি কারা কারা বলতে পারে, কারা কারা বলতে পারে কাদের পরে আমরা অন বসাবো? দেখি কারা কারা বলতে পারে, কারা কারা বলতে পারে, খুব দ্রুত বলতে হবে। ইয়েস, থ্যাংক ইউ, ডান 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 ডান। সবাই কাদের পরে আমরা কি বসাবো? অন বসাবো। তাহলে আমরা দেখতে পাচ্ছি, দেখো এখানে ম্যাক্সিমাম জায়গাটা তুমি কিন্তু জানো, স্পিক তুমি কিন্তু এগুলো আগে থেকে পড়ছো। সো না পড়ে থাকলে যদি তুমি একবার চোখ বুলাও, পরীক্ষায় তোমার জন্য ইজি হয়ে যাবে। কি হবে? ইজি হয়ে যাবে। ডান সবার, সবার ডান 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 ডান। তাহলে আমরা অনও শেষ করলাম। তাহলে আমরা কি কি শেষ করছি বলো তো ভাইয়া? আমরা কি কি শেষ করছি? আমরা কি কি শেষ করছি? আমরা 3টা জিনিস শেষ করছি, অন, এরপর ইন, এরপর এট। এই 3টা জায়গা থেকে প্রতি বছর প্রশ্ন হয়। তাহলে আমরা কি কি শেষ করছি সবাই একটু কমেন্টে লিখো তো। আমরা কমেন্টে একটু লিখবো, কি লিখবো? 3টা জিনিস আমরা শেষ করছি, সেগুলো আমাদের কনসেপ্টটা ক্লিয়ার কিনা। আসো, 3টা জিনিস শেষ করার পর আমাদের এই 3টা জায়গায় সবারই প্রবলেম হয়, 100% প্রবলেম হয়, এবং এই 3টা জায়গা থেকে পরীক্ষার প্রশ্ন বেশি হয়। এই 3টা জায়গা থেকে পরীক্ষার প্রশ্ন সবচেয়ে বেশি হয়। তাহলে এই 3টা জায়গা কি কি বলতো? সবাই একটু কমেন্টে লিখো তো। অনের সাথে কোন জায়গায় ওভার বসাবো, কোন জায়গায় অ্যাভাব বসাবো, এই 3টা জিনিস। কারণ আমরা পড়ে আসি উপরে বুঝালে অন বসে, কিন্তু এই 3টা জায়গা আমরা ম্যাক্সিমাম সময় আমরা এখানে ভুল করি। তাহলে আজকে তোমাদের সবাইকে ক্লিয়ার করব। সবাই রেডি? সবাই রেডি কিনা বলো তো ভাইয়া? ঠিক আছে। সো এখন দেখো এই 3টা জায়গা কি কি আমাকে বলো তো। অন, এভার, ওভার। তা 3টা জায়গা তোমাকে আমি 1 সেকেন্ডে ক্লিয়ার করতেছি। দেখো একটা ছেলেকে দেখতে পাচ্ছ, মনে করো এটা তোমার রিয়াজ ভাইয়া। কোন ভাইয়া? রিয়াজ ভাইয়া। কোন ভাইয়া? যে ভাইয়াটা ম্যাথ পড়ায়, ওদিন ইংলিশ পড়াইছিল, সেই ভাইয়াটা ছোটবেলায় গ্রামে থাকতো। কই থাকতো? গ্রামে থাকতো। তাহলে এই গ্রামে সে দাঁড়ায় আছে, রিয়াজ ভাইয়া দেখো কত বড় চোখ, রিয়াজ ভাইয়া। তো দাঁড়ায় যখন আছে, সে হঠাৎ করে আকাশের দিকে তাকায় আছে, কারণ একটা সাউন্ড শুনছে। দেখো সাউন্ডটা কিসের? দেখো তো, দেখো তো সাউন্ডটা কিসের? দেখো তো সাউন্ডটা কিসের? দেখো তো কি যাচ্ছে? দেখো তো, দেখো তার চোখ বড় বড় হয়ে গেছে, কারণ সে গ্রামে ছিল, সে হয়তো বা এই জিনিসটা সামনাসামনি এভাবে দেখে নাই। তাহলে এখন দেখো, মানে সামনাসামনি দেখে নাই মানে সে হয়তো বা ছোট ছিল, সে এত বড় বিমান কোনোদিন দেখে নাই। তাহলে এখন দেখো তার মাথার উপর দিয়ে কি যাচ্ছে, দেখো তো কি যাচ্ছে। তো এখন তোমার রিয়াজ ভাইকে একটু পচাচ্ছি আর কি। তো তোমার রিয়াজ ভাইকে পচাচ্ছি কারণ কি? তার মাথার উপর দিয়ে যাচ্ছে। তাহলে এখন আমি কি দিব? অন দিব, নাকি ভার্ব দিব, নাকি ওভার দিব? কোনটা দিব? তাহলে তার মাথার উপর দিয়ে প্লেন যাচ্ছে, তাহলে আমি কি দিব বলো? কি দিব? কি দিব? কি দিব বলো তো সবাই? সবাই বলো তো ভাইয়া, সবাই বলো তো কি দিব? আমরা এখানে কি দিব? সবাই দ্রুত আমাকে একটু কমেন্টে জানাও তো। কাকে বসাবো? কাকে বসাবো? প্লেন যেকে বসাবো না, আমরা তখন কাকে বসাবো? কোনো কিছু না ছুঁয়ে। তাহলে এখানে কাউকে ছুঁচ্ছে না এবং উপরে যাচ্ছে, রাইট? সেটা কিন্তু গতিশীল অবস্থা। এই যে প্লেনটা যাচ্ছে সেটা কিন্তু গতিশীল, এক জায়গায় স্থির না। এরকম যখন গতিশীল বোঝাবে, কোনো কিছু যখন গতিশীল বোঝাবে, তখন আমরা কাকে ব্যবহার করব? কাকে ব্যবহার করব? ওভার ব্যবহার করব। সবাই একটু কমেন্টে লিখো তো, কি ব্যবহার করব? সবাই লিখো তো ভাইয়া, কি ব্যবহার করব? সবাই একটু লিখো, কি লিখবো আমরা সবাই? তখন আমরা কি করব? তখন আমরা কাকে ব্যবহার করব? থ্যাংক ইউ। তাহলে এখন দেখো, মনে করো এটা তোমার, এই দেখো এক্সাম্পল গুলো দেখতে পাচ্ছ, প্লে ওভার দ্য ক্লাউড, হোয়াট এভার। আমরা পারবো। গতিশীল বোঝালে উপরে আছে, গতিশীল বোঝাচ্ছে। এখন দেখো, মনে করো তোমার শাহরিয়ার ভাইয়া, দেখো আমার মতো শাহরিয়ার ভাইয়া। কোন ভাইয়া? ওই যিনি তোমাদেরকে ইংলিশ পড়ায়। আমি না, তোমার শাহরিয়ার ভাইয়া। তো শাহরিয়ার ভাইয়ার মাথার উপর দিয়ে কি যেন একটা ঘুরতেছে। এটা কি করে বলো তো ভাইয়া? কি ঘুরে? দেখো তো কি ঘুরতেছে, দেখো তো। তাহলে এই যে ঘুরতেছে, এই যে দেখো পাকা ঘুরতেছে, পাঙ্কা ঘুরতেছে, যেটাই বলো না কেন, সেটা কিন্তু এক জায়গায়
একটা জায়গায় স্থির অবস্থায় আছে। কি আছে? একটা জায়গায় স্থির অবস্থায় আছে। তাহলে একটা জায়গায় যদি স্থির অবস্থা থাকে তাহলে কোন প্রিপজিশনটাকে বসাবো আমরা? দেখি কারা কারা বলতে পারে কাকে বসাবো। সো এখন দেখো, খুব ভালো করে দেখো, যখন এরকম তোমার মাথার উপর মানে উপরে বুঝাবে, কিন্তু 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 সেটা কি থাকবে? সেটা হলো স্থির অবস্থা থাকবে। স্থির অবস্থায় স্পর্শ করা নাই, কিন্তু এখানে কিন্তু জায়গাটা স্পর্শ করা নাই, লেগে নাই, মাথার উপর কিন্তু ফ্যানটা লেগে নাই, প্লেনটাও কিন্তু লেগে নাই। তখন আমরা কাকে বসাবো? তখন আমরা কাকে বসাবো? তখন আমরা এই ভার্বকে বসাবো, রাইট? কাকে বসাবো? ক্লিয়ার? সবার সবার ক্লিয়ার? এরপরে দেখো, এরপরে দেখো, এরপর আছে টেবিল। টেবিলের উপর কি আছে? বই আছে। কি আছে? বুক আছে। তো এই যে দেখো দেখো টেবিলের উপর বুক আছে, তাহলে এই যে টেবিলের উপর বইটা আছে, বইটা আছে, তাহলে এটা কি লেগে আছে নাকি উপরে গতিশীল অবস্থায় আছে? বলো তো সবাই। এই যে বইটা আছে, এই বইটা আছে, বইটা আছে, সেই বইটা কি লেগে আছে নাকি কি নাকি কি কি অবস্থায় আছে? বইটা টেবিলের সাথে লেগে আছে না? তাহলে এরকম যখন বোঝাবে তখন আমরা কাকে বসাবো? তখন আমরা অনকে বসাবো। কাকে বসাবো? অনকে। এখন বলো আমাকে 100% ক্লিয়ার কিনা? এই জিনিসটা সবারই সমস্যা থাকে। সো আমাকে থ্যাংক ইউ দেওয়ার দরকার নেই, বাট 100% ক্লিয়ার কিনা সেটা আমাকে একটু কমেন্টে জানাও। জাস্ট 100% ক্লিয়ার কিনা? সবার 100% ক্লিয়ার? সবার 100% ক্লিয়ার? এতটুকু যদি ক্লিয়ার হয়, আমরা কি করব? আমরা পরের জায়গায় যাব। এই বক্সটা একটু ইম্পর্টেন্ট। মনে করো তুমি এই বক্সটা তোমার বাসা, মনে করো এটা আমি, তাহলে আমি যদি হয়, তাহলে আমি যদি ভিতরে প্রবেশ করতেছি, তাহলে ভিতরে প্রবেশ করা বোঝালে কি বসে? ইনটু বসে। আমি একটু পরে ক্লিয়ার করে দিব, জাস্ট এটা চিত্র দিয়ে বোঝাচ্ছি। ভিতরে প্রবেশ করা বোঝালে ইনটু বসে, ভিতরে থাকলে ইনসাইড বসে, তুমি আগে থেকে জানো বাচ্চা কালের পড়া। এরপর দেখো বাইরে হয়ে গেলে আউট অফ বসে, বাইরে বোঝালে কি বসে? আউট অফ বসে। এরপর লেগে থাকা, স্পর্শ করে থাকা বোঝালে অন বসে। এরপর দেখো চারোদিকে বোঝালে কি বসে? রাউন্ড বসে। এরপর দেখো বড় জায়গা বোঝালে কি বসে? বেশি জায়গা যখন বুঝাবে তখন ইন বসে, আর কম জায়গা যখন বুঝাবে তখন অ্যাড বসে। এরপরে দেখো এই জিনিসটা আমাদের 100% ক্লিয়ার কিনা? এই জিনিসটা সবার 100% ক্লিয়ার কিনা সেটা আমাকে একটু বলো। এই জিনিসটা কি সবার 100% ক্লিয়ার? ভিতরে প্রবেশ করা বোঝালে কি বসে? ইনটু বসে। আবার দেখো যখন ভিতরে থাকবা তখন কি বসে? ইনসাইড বসে। বাইরে থাকলে কি বসে? আউট অফ বসে। উপরে থাকা মানে স্পর্শ করে লেগে থাকা বোঝালে তখন কি বসে? অন বসে। বড় জায়গা হলে কি বসে? বড় জায়গা হলে ইন বসে। ছোট জায়গা হলে কি বসে? অ্যাড বসে। চারদিকে বোঝালে কি বসে? চারদিকে বোঝালে রাউন্ড বসে। ভাই প্রিপজিশন সব সময় পড়ছো, ক্লাসটা করে নিজেই বলবা কেমন লাগতেছে, ঠিক আছে? আমি নিজেই অনেক কষ্ট করছি ক্লাসের জন্য। এখন দেখো যা পড়ছো তা তোমার মাথায় থাকবে না, কারণ আমাদের মাথায় থাকে এমন কিছু যেটা ছবির মাধ্যমে হয়। তাহলে এখন মনে করো দেখো একটা ছেলে, এই ছেলেটা দেখো কি বলতেছে, দেখো তো, ভিতরে আসো, ভিতরে আসো। দেখো ছবিটা দেখো, এই ছেলেটা কি বলতেছে? এই ছেলেটা বলতেছে দেখো ডাকতেছে, কি করতেছে? ভিতরে রাখতেছে। তাহলে এখন দেখো এরকম যখন বুঝায়, ভিতরে যখন বুঝায়, কি বুঝায়? ভিতরে যখন বুঝায় তখন কি কি বসে? কি বসে বলো সবাই কমেন্টে লিখো তো, কি বসে? কি বসে? ইনটু বসে। কি বসে? ইনটু বসে। কি বসে সবাই বলো তো ভাইয়া? ইনটু বসে। তাহলে এখন দেখো এই যে দেখো ভিতরে ইনটু বসে, তাহলে বাইরে থেকে ভিতরে কোন স্থানের দিকে প্রবেশ বা গতিশীলতা, ভাইয়া গতিশীলতা, তখন কি বসবে? তখন হচ্ছে ইনটু বসবে। তাহলে দেখো কাম ইনটু দ্য হাউস, কাম ইনটু দ্য হাউস, কাম ইনটু দ্য হাউস। ওকে, আই হোপ সবারই ক্লিয়ার। এরপর দেখো শি ড্রাইভ ইনটু ওয়াটার, হোয়াট এভার। এরপর দেখো এই যে দেখো, এই যে দেখো পানি পড়তেছে, পানি পানি পানি, দেখো পানি পড়তেছে, ওয়াটার। তাহলে এখন দেখো ওয়াটার, পানিতে কিন্তু পড়তেছে উপর থেকে। তাহলে পানি যখন পড়তেছে দেখো এখানে আউটপুটটা কি হচ্ছে দেখো তো। এই যে দেখো পানি যখন পড়ে, পানি পড়ার পর এই অবস্থানটা কি হচ্ছে দেখো তো, চেঞ্জ হচ্ছে। পানি পড়ে কিন্তু বরফ হয়ে যাচ্ছে। কি হচ্ছে? এই যে দেখো পানি পড়ে বরফ হয়ে যাচ্ছে। তাহলে এটাকে কি বলা হয়? পরিবর্তন। কি বলা হয়? পরিবর্তন। তাহলে এখন দেখো অবস্থার মানে অবস্থার পরিবর্তন, যদি কোন একটা অবস্থার পরিবর্তন বোঝায়, পানি থেকে কি হচ্ছে? ওয়াটার হচ্ছে। কি হচ্ছে? ওয়াটার। তাহলে পানি থেকে যখন পানি থেকে কিন্তু আইস হচ্ছে, মানে ওয়াটার থেকে আইস, মানে কি? মানেটা হচ্ছে বরফে রূপান্তর হচ্ছে। তার মানে কি? অবস্থার পরিবর্তন যখন বুঝাবে তখন আমরা কাকে বসাবো বলো তো ভাইয়া? অবস্থার পরিবর্তন হলে আমরা ইনটু বসাবো। কাকে বসাবো? ইনটু বসাবো। কাকে বসাবো? ইনটু বসাবো। কাকে বসাবো? ইনটু বসাবো। কাকে? ইনটুকে বসাবো।
ক্লিয়ার সবার? সবাই একটু কমেন্টে লিখো তো ক্লিয়ার কিনা। অবস্থার পরিবর্তন যখন হবে তখন আমরা কি করব? তখন আমরা অবশ্যই চালো তো। এরপর দেখো, এখানে দেখো ছাতা দেখতেছো, ছাতার উপর কি পড়ে বলো তো সবাই? ছাতার উপর কি পড়তেছে দেখো তো, ছাতার উপর কি পড়তেছে দেখি সবাই বলো তো ভাইয়া। এই যে ছাতা, এই ছাতার উপর কি পড়ে দেখি বলো তো আমাকে। বৃষ্টি পড়ে, রাইট? তাহলে এই যে দেখো ওয়াটার, তাহলে ওয়াটার মানে কি? তাহলে উপরে এসে পড়া। তাহলে এতক্ষণ আমরা ইনটু পড়ছি, এখন দেখো উপরে এসে পড়া হলে তখন আমরা কাকে বসাবো? তখন আমরা অন টু কে বসাবো। কাকে বসাবো? অন টু কে বসাবো, অন টু কে বসাবো। আবারও বলছি কি বলছি দেখো তো, উপর এসে পড়া, উপরে এসে পড়া, তখন আমরা কাকে বসাবো? কখন কাকে বসাবো? অন টু কে বসাবো। ওকে, অন টু। তো রেন অন টু, দেখো রেন অন টু দ্য আমব্রেলা, রেন অন টু, দেখো রেন অন টু, দেখো রেন অন টু, বৃষ্টিটা ছাতার উপর দিয়ে পড়তেছে, ঠিক আছে? এখন দেখো এরপর আমরা কি পড়তেছি, এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট। সো এখন দেখো যেসব ওয়ার্ডের পরে অফ বসে, তাহলে প্রথম টার্গেটটা কি? অফ কোন জায়গায় বসে? সবাই এসএস নিব, সবাই দ্রুত এসএস নিব, কারণ এখান থেকে প্রশ্ন পরীক্ষা আসবে। তো এখন দেখো অফ কোন কোন জায়গায় বসে, এতক্ষণ অনেক পড়ালেখা করছি, এখন আমরা টেকনিক শিখবো। অফ কোন কোন জায়গায় বসে? ওয়ান ডান, ডান 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 ডান, সবাই ডান ডান, সবাই একটু কমেন্টে লিখি ডান, দ্রুত লিখবো, ওয়ান ডান লিখো, ওয়ান ডান। তাহলে অফ কোন জায়গায় বসে আজকে রাতে এটা ক্লিয়ার করবা, এখান থেকে হুবহু আসতে পারে। অন কোন জায়গায় বসে, ক্লিয়ার? এরপর দেখো যে ওয়ার্ড গুলা পরে টু বসে, কি বসে? টু বসে, পরীক্ষায় বেশি আসে টু, দেখো তুমি দেখলেই বুঝতে পারবা। তাহলে টু ডান লিখো সবাই, টু ডান, টু ডান, দ্রুত 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 নাও, টু ডান, টু ডান, ডান টু ডান, ডান টু, টু ডান ডান। ভাই সবাই একটু নাম্বার লিখি ভাই প্লিজ, নাম্বার লিখি, টু টু টু। এরপরে দেখো ইন বসে, কোন জায়গায় ইন বসে? দেখো কোন জায়গায় ইন বসে, কোন জায়গায় ইন বসে সবাই দেখো, সবাই একদম সবাই, ইন কোন কোন জায়গায় বসে, ইন কোন কোন জায়গায় বসে সবাই। থ্রি ডান, থ্রি ডান, সবাই ডান 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 ডান, থ্রি ডান, সবাই একটু কমেন্টে লিখবো, থ্রি ডান, ভেরি নাইস। এরপর দেখো চার, যাদের পরে অন বসে, যাদের পরে অন বসে তোমাকে আমি টেকনিক দিয়ে দিচ্ছি, যাদের পরে অন বসে ডান, সবাই সবাই দ্রুত। তাহলে কি করলাম? চারটা ডান, কিসের পরে? অন কোথায় বসে সেটা পেয়ে গেলাম, খাতায় লিখে ফেলবা, কাজ শেষ। এরপরে দেখো, এরপরে 5 নাম্বারটা কোন জায়গায় ফর বসে, কোন জায়গায় ফর বসে? দেখো ফর কোন জায়গায় বসে, দাগাই নাও, দাগাই নাও, দ্রুত দাগাই নাও। 5 ডান, এসএস 5 ডান, এসএস 5 ডান ডান ডান। এরপর দেখো 6 নাম্বারটা কোন জায়গায় ফর্ম বসে, কোন জায়গায় ফর্ম বসে? দেখো দেখো তুমি অ্যাবসেন্ট ফর্ম, রিভার্ট ফর্ম, ড্রাইভ ফর্ম এগুলো তুমি পড়ছো, ব্রোডেড ফর্ম, তাহলে কোন জায়গায়? দেখো 6 ডান, 6 ডান, তোমাকে লিখে ফেলতে হবে, লিখলে তোমার মনে থাকবে। এরপর দেখো 7 নাম্বারটা, দেখো উইথ, উইথ কোন জায়গায় বসে, উইথ কোন জায়গায় বসে? দেখো 7 নাম্বারটা দেখো, উইথ কোন কোন জায়গায় বসে, কোন কোন জায়গায় উইথ বসে, কোন কোন জায়গায় উইথ বসে। 7 ডান, 7 ডান, ডান সবার, ডান ডান ডান, ভেরি নাইস, থ্যাংক ইউ। এরপর দেখো 7 ডান, দেখো এরপর দেখো, এরপর আমরা কি পাচ্ছি? একটা ছবি দেখতে পাচ্ছি, আরেকটা ছবি দেখতে পাচ্ছি। এই ছবিগুলো দেখে তুমি আসলে কি বুঝতেছো দেখি সবাই আমাকে জানাও তো। এই ছবিগুলা, এই জায়গাগুলো দেখো তো, এইসব জায়গায় আসলে আমরা কি দেখতে পাচ্ছি, কি বুঝতেছি, ঠিক কারা কারা বলতে পারে? কারা কারা বলতে পারে? খুব দ্রুত বলবা, কারা কারা, কারা কারা বলতে পারে? দেখি কারা কারা বলতে পারে, কারা কারা বলতে পারে, খুব দ্রুত বলতে হবে, কারা কারা বলতে পারে এই ছবিগুলো দিয়ে কি বুঝতেছি। দেখো ভাই, ওকে দেখো, তাহলে এই যে দেখো জাহাজ, বিমান, তাহলে এই যে দেখতেছো ট্রাভেল, তাহলে এখন দেখো এগুলোর জন্য কি লাগে? আমাদের কি লাগে? ভ্রমণ করা। তাহলে ভ্রমণ করা সাধারণত সকল যানবাহনের পূর্বে কি বসে? ভয় বসে। কিন্তু দেখো ভাই এখানে প্রবলেম আছে, এই জায়গায় প্রবলেম আছে ভাই, স্টার্ট দিয়ে রাখো, এই জায়গায় প্রবলেম আছে, আমি ক্লিয়ার করে দিচ্ছি। আমরা দেখো ভ্রমণ করা বুঝলে আমরা কি বসাই? বিওয়াই, রাইট? বিওয়াই, ভ্রমণ করা বুঝলে আমরা বিওয়াই বসাই দিই, রাইট? কিন্তু ব্যাপারটা হচ্ছে দেখো, আই উইল গো দেয়ার বাই ট্রেন, বাই বাস লিখি আমরা, কিন্তু কিন্তু ট্রেন বাস লিখছো, বাকিগুলোকে লিখতে পারবা? এটাই হলো মেন সমস্যা। তাহলে আমরা কি শিখলাম?
সাধারণত ভ্রমণ করা বোঝালে কি বসে বলো তো ভাইয়া? সবাই একটু লিখো, সবাই লিখো তো ভাইয়া, সবাই একটু লিখো তো, কি লিখবা? সবাই একটু লিখো, সবাই একটু লিখো, কি লিখবা? সবাই একটু লিখো, কি লিখবা? ভ্রমণ করা, ভ্রমণ করা, ভ্রমণ করা, ভ্রমণ করা মানে কোন একটা জায়গায় যাওয়া। তাহলে কোন একটা জায়গায় যখন যাই, কোন একটা জায়গায় যখন যাই তখন আমরা কি বাই বসাই, রাইট? রাইট, ওকে। কিন্তু ভাই ভাই এই জায়গায় ঝামেলা কি দেখো, মনে করো তুমি কারে করে কোনো জায়গায় যাচ্ছ, কিসে করে যাচ্ছ? কারে করে যাচ্ছ, কিসে করে? সবাই একটু কমেন্টে লিখো, কারণ এই জায়গায় প্রবলেম আছে। আমি তোমাকে কমেন্টটা করাচ্ছি ইচ্ছা করে, এই জায়গায় প্রবলেম আছে। তুমি কারে করে যাচ্ছ, কিসে করে যাচ্ছ ভাই? কারে করে যাচ্ছ, কিসে করে যাচ্ছ? কারে করে যাচ্ছ। তাহলে কারে করে যখন যাচ্ছ তখন দেখো ভেতরে, তুমি কি কারে যখন যাও তখন কি ভেতরে দাঁড়ানো যায়? বাসে কিন্তু তুমি ভিতরে দাঁড়াতে পারো, কিন্তু ভেতরে দাঁড়ানো যায় না। এমন ব্যক্তিগত যানবাহনের পূর্বে আমরা কি বসাবো? ইন বসাবো। কি বসাবো? ইন। তাহলে এখন দেখো কি বলছি, তুমি যানবাহন বোঝালে তুমি এটাই, রাইট? না, তুমি দেখো ভেতরে দাঁড়ানো যায় না, কি হয় না? ভেতরে দাঁড়ানো যায় না। এমন কোন ব্যক্তিগত যানবাহন যদি বসে তাহলে আমরা কি করব? ইন দিব। তাহলে আমরা কি লিখতে পারি? উই আর ইন এ কার, উই আর ইন এ কার, উই আর ইন আ কার। তাহলে এখন দেখো ভিতরে দাঁড়ানো যায় না, তখন আমরা কি করব? ইন ব্যবহার করব। এখন দেখো আবার দেখো, এটা কি? নৌকা। তাহলে এই শব্দগুলো অনেকে পরিচিত হবে না। এই যে নৌকা, এখানে প্রবলেম আছে, প্রবলেম আছে। প্রবলেমটা কি দেখো, এই যে দেখো নৌকা, নৌকা শব্দ দেখো, এই দুটো শব্দ পরিচিত কিনা? ডেক বা পাটাতনের উপর বসতে পারে হয় এমন যানবাহনের পূর্বে কি বসে? অন বসে। এসএস নাও, এই জায়গায় তোমাদের বুঝতে সমস্যা হবে। এসএস নাও, এই শব্দগুলো একটু প্রবলেম আছে, তখন কি বসবো? অন বসাবো। সো এই তিনটা জায়গায় কিন্তু পরীক্ষায় সব সময় বেশি আসে, এবং সব সময় এখান থেকে ঝামেলাটা শুরু হয়, এখান থেকে ঝামেলাটা সবচেয়ে বেশি শুরু হয়। তাহলে আমরা কি করব? আমরা প্রথমে পড়ছি যানবাহনে হলে কি হয়, এরপর কারের ক্ষেত্রে পড়ছি, এরপর নৌকার ক্ষেত্রে পড়ছি। এখন দেখো তুমি যখন পায়ে হেঁটে, কি করে? পায়ে হেঁটে অথবা কোন একটা বাইসাইকেল, পায়ে হেঁটে কোন একটা জায়গায়, মনে করো পায়ে হেঁটে তুমি আরটিপিউতে যাচ্ছ। কোন জায়গায় যাচ্ছ? আরটিপিউতে। ভাই কিভাবে যাচ্ছ বলো তো ভাইয়া? পায়ে হেঁটে। কিভাবে যাচ্ছ? পায়ে হেঁটে। সবাই একটু কমেন্ট করো তো, কিভাবে যাচ্ছ? কিভাবে যাচ্ছ? কিভাবে যাচ্ছ? কিভাবে যাচ্ছ? দ্রুত বলো, দ্রুত বলো, দ্রুত বলো। কিভাবে যাচ্ছ? কিভাবে যাচ্ছ? কিভাবে কিভাবে কিভাবে? আবারও বলছি, কিভাবে যাচ্ছ? পায়ে হেঁটে। তখন ঝামেলা আছে। পায়ে হেঁটে যখন বুঝাবে তখন কি বসবে? অন বসবে। যেমন দেখো, আই উইল গো দিয়ার অন, অন। দেখো ক্লিয়ার কিনা দেখো। তা আমাকে বলো এই চারটা জিনিস 100% ক্লিয়ার কিনা? একদম সবাই আমাকে কমেন্টে জানাও এই চারটা জায়গা সবার 100% ক্লিয়ার কিনা? একদম সবার 100% ক্লিয়ার কিনা? সো এখন দেখো এতটুকু যা যা পড়লাম সেখান থেকে তুমি 2 অথবা 3 পেতে পারো, ঠিক আছে? 2 অথবা 3 পেতে পারো, কিন্তু তোমাকে আমার একটা পিডিএফ দিতে হবে, আমি জানি। সো সেটা আমি তোমাকে দিয়ে দিচ্ছি একটু পরে। এরপর দেখো আমরা খুব দ্রুত যাব, কারণ এরপরের পড়াগুলা আমরা একটু দ্রুত পড়বো, কারণ এরপরের পড়াগুলা তুমি অনেক বেশি জানো, আমার চেয়ে বেশি জানো, ঠিক আছে? এরপরের পড়াগুলা তুমি আমার চেয়ে বেটার জানো, কিন্তু তুমি হয়তো ভুলে গেছো। সো আমি একটু দ্রুত যাব। তাহলে এখন দেখো কাকে দেখতে পাচ্ছি? একটা ফ্যামিলিকে দেখতে পাচ্ছি, আব্বু আম্মু বাবুকে দেখতে পাচ্ছি, একটা বাচ্চাও দেখতে পাচ্ছি। তাহলে এই দেখো ফ্যামিলি দেখতে পাচ্ছি। তাহলে ফ্যামিলি মানে কি? কোন ব্যক্তি বস্তুর উপস্থিতি সাথে, কোন একটা ব্যক্তি বস্তু সাথে বসে আছে, দেখো সাথে বসে আছে, দেখো উপস্থিতি সাথে বোঝাতে কি ব্যবহার করব? উইথ ব্যবহার করব। কি ব্যবহার করব? উইথ ব্যবহার করব। তাহলে আমাকে বলো তো ভাইয়া উইথ কখন ব্যবহার করব? উইথ কখন ব্যবহার করব বলো তো ভাইয়া? খুব ভালো করে দেখো তো, উইথ কখন ব্যবহার করব? কুত্তা বিলাই, আচ্ছা ওকে ওকে ওকে, দ্রুত বলতে হবে, ওকে দ্রুত বলতে হবে, খুবই দ্রুত। ভালো করে দেখো, ফ্যামিলিতে মাইয়া নাই, সমস্যা কি? তো এখন দেখো শি লিভস উইথ হার প্যারেন্টস।
তাহলে এখন দেখো যখন কোনো একটা ব্যক্তি বস্তুর উপস্থিতি বোঝাবে তখন আমরা কি ব্যবহার করব, উইথ ব্যবহার করব, শেষ। এরপর দেখো খুব ভালো করে দেখো, কোন একটা যন্ত্র বা বস্তুকে নির্দেশ করে, তাহলে সে কি করে, বোর্ডটা ক্লিন করতেছে, কি করতেছে, বোর্ডটা ক্লিন করতেছে। তাহলে কোন একটা যন্ত্র বা বস্তুকে নির্দেশ করতে গেলে কি করব আমরা, উইথ ব্যবহার করব। যেমন দেখো ক্লিন দ্য বোর্ড উইথ দ্য ডাস্টার। তাহলে আমরা দেখো খুব ইজিলি সিম্পল ভাবে আমরা করতে পারতেছি। খুব ভালো করে দেখো, খুব ভালো করে দেখো কি করতেছি আমরা, কি করতেছি, খুব ভালো করে দেখো, কোন একটা যন্ত্র আবার কি খুব ভালো করে দেখো, জাস্ট তাকে নির্দেশ যখন করব তখন আমরা কি করব, উইথ ব্যবহার করব। আচ্ছা ওকে ওকে, খুব ভালো করে দেখো। এরপর দেখো জাস্ট এই ছবিটা দেখো, ছবিটা হচ্ছে কি, কোন একটা কি বোঝালে, কোন একটা বিষয় বোঝাতে, জাস্ট তখন আমরা কি করব, উইথ ব্যবহার করব। সিম্পল জিনিস, একদম সিম্পল। এরপর দেখো এই জায়গা থেকে পরীক্ষা প্রশ্ন আসবে, এই জায়গা থেকে পরীক্ষায় প্রশ্ন আসবে। মনে করো এটা হলো টিম এ, তাহলে টিম এ মানে কি, আর্জেন্টিনা। এটা হলো টিম বি মানে কি, ব্রাজিল। এখন ঝগড়া শুরু করিও না, বড় হইছো, যথেষ্ট বড় হইছো, এসব ঝগড়া টগড়া করার সময় তোমাদের নাই। সো টিম এ এবং টিম বি, তাহলে দুইটার মধ্যে কি, দুইটার মধ্যে গেম আছে। তাহলে দুইটার মধ্যে যখন গেম আছে তাহলে আমরা কি বসাবো তখন বলতো, এরকম যখন বুঝাই, এরকম যখন বুঝাবে তখন আমরা কোন প্রিপজিশনটাকে বসাবো, ঠিক কারা কারা বলতে পারে, এরকম যখন বুঝাবে তখন আমরা কোন প্রিপজিশনটাকে বোঝাবো, কোন প্রিপজিশনটাকে বোঝাবো বলো তো ভাইয়া। ওকে, কোন প্রিপজিশনটাকে বুঝাবো, খুব দ্রুত বলতে হবে, খুবই দ্রুত। ভালো করে দেখো, পিডিএফে দিয়ে দিচ্ছি, একটু পরে ভাই আমি বলতেছি। এখন দেখো এরকম যখন বুঝাবে তখন কি করব, কোনো ব্যক্তি বা বস্তুর বিরুদ্ধে, কি বিরুদ্ধে মানে কি, এই দলের বিরুদ্ধে এই দল খেলবে, তখন আমরা কাকে ইউজ করব, সবাই লিখো তো, কমেন্টে লিখো ভাই, আর 10টা মিনিট ক্লাস করো সবাই। তখন আমরা কাকে লিখবো, তখন আমরা কাকে লিখবো, দ্রুত 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 করতে হবে, কাকে লিখবো, তখন আমরা কাকে লিখবো, তখন আমরা কাকে লিখবো, ওয়াও, এই যে দেখো ভুল করে ফেলছো, বিটুইন হবে না তো, কাকে লিখবো, এই জায়গায় আমরা ভুল করি সবচেয়ে বেশি। তাহলে আমরা কাকে করব, ক্লিয়ার সবার এখন। We can play against the leagues and whatever এটা তো আমরা জানি। এরপর দেখো কি পাচ্ছি, এই দেখো তাকে ইনজেকশন দেওয়া হচ্ছে, কিসের, কোভিডের ইনজেকশন দেওয়া হচ্ছে। দেখো তো, তাহলে এরকম যদি বুঝাই, কোভিডের ইনজেকশন দেওয়া হচ্ছে, তুমি এখন এলোমেলো করতেছো, এখান থেকে কিন্তু পরীক্ষা প্রশ্ন বেশি আসতে পারে এই জায়গা থেকে। সো এখন দেখো প্রতিরোধ অর্থে, কি অর্থ ভাইয়া, কোন একটা ইনজেকশন কেন দেওয়া হয়, প্রতিরোধ করার জন্য। তাহলে আমাকে একটু কমেন্টে জানাও তো সবাই, এরকম যখন হয়, প্রতিরোধ অর্থে যখন হয়, যখন বুঝায়, তখন আমরা কাকে ব্যবহার করব, কাকে ব্যবহার করব, কাকে করব, দ্রুত বলো, কাকে করব, ইয়েস, আমরা তখনও কাকে ব্যবহার করব, সেম ভাবে। তাহলে কি করলাম, দিস ইজ অ্যান ইফেক্টিভ ভ্যাকসিন এগেইনস্ট কোভিড-19। ওকে, এই জিনিসটা দেখো, অতীতের সময়কে, পরীক্ষায় আসবে রে ভাই এখান থেকে, অতীতের সময়কে, কাকে ভাইয়া, অতীতের সময়কে নির্দেশ করতে, অতীতের সময়, দেখো ভাইয়া, অতীতের সময় মানে কি, কোন একটা অতীতকালের সময়, পরীক্ষা আসবে ভাই, অতীতকালের সময় যখন বুঝাবে তখন কি করবা, আফটার ইউজ করবা, কি ইউজ করবা, আফটার ইউজ করবা। যেমন দেখো সে মারা গেছে আফটার আ ফিউ ডেজ, তাহলে অতীতের সময় কি হবে সেটা বুঝে গেছো। এরপর দেখো গুরুত্বের দিক দিয়ে কিংবা কোন একটা গুরুত্বের দিক থেকে অথবা কিংবা ক্রমের দিক থেকে কোনো ব্যক্তি বস্তুর অনুগমে হওয়া, তাহলে এই জিনিসগুলো আমার মনে থাকে না। জাস্ট দেখো, ইউর নেম কামস আফটার মাইন্ড, তাহলে এই রেজাল্ট দেখার সময় কারটা আগে আসছে কারটা পরে আসছে, এরকম ক্রম যখন বুঝায়, ক্রমের দিক থেকে কোনো ব্যক্তি বস্তুর অনুগামী হওয়া, তখন আমরা কি বসাবো, তখন আমরা আফটার বসাবো, কি বসাবো, আফটার। তাহলে এই জায়গাটা পরীক্ষায় বেশি আসে, একটু দেখে নাও, 2বার আসছে আমি দেখছি, বরিশাল বোর্ডে মনে একবার আসছে। দেখো এই দেখো বনের মাঝখানে কি আছে, সবাই কমেন্ট করে দেখো তো। এই দেখো এই একটা বন জঙ্গল যাই বলো না কেন, এই যে মাঝখানে, এই দেখো মাঝখানে, যে মাঝখানে এটা কি আছে দেখি বলো তো সবাই, এই যে মাঝখানে এখানে কি আছে দেখি বলো তো সবাই আমাকে, এই যে মাঝখানে কি আছে বলো, এই জায়গাটা কি পাচ্ছ বলো তো সবাই, এই জায়গাটা কি, রোড আছে, রাইট, এই জায়গায় একটা পথ আছে। তাহলে দেখো দুইটা জিনিসের মাঝখানে, ভাই আমি কিন্তু পরীক্ষা যেটা আসবে বলি সেটা একটু মাথায় রাখিও, কুয়াকাটা পড়ার সময় বলছিলাম, তখন আমরা কাকে বসাবো, দেখো
কাকে বসাবো? এই জায়গাটা সবাই ভুল করে। THROUGS, আবার লিখো THROUGS, আবার লিখো THROUGH। দেখো কোনো জায়গার মধ্য দিয়ে তুমি কোনো জায়গার মধ্য দিয়ে যাচ্ছ, জায়গার মধ্যে, যেমন দেখো আ ন্যারো পাথ উইন্ড ডট 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 ডট। তাহলে এখন এটা ক্লিয়ার সবার? 100% ক্লিয়ার? সবাই একটু কমেন্টে লিখিত এটা 100% ক্লিয়ার কিনা, সবাই একটু কমেন্টে লিখবো 100% ক্লিয়ার কিনা। দেখো পুরো একটা মানচিত্র দেখতে পাচ্ছ ভাই, এখান থেকে পরীক্ষা প্রশ্ন আসার সম্ভাবনা বেশি, কারণ যদি 16 ডিসেম্বর অথবা এরকম 21শে ফেব্রুয়ারি দিয়ে কোনো প্রিপোজিশন আছে, এখান থেকে প্রশ্ন আসবে। তাই একটা মানচিত্র, তাহলে এখন দেখো মানচিত্র মানে কি? পুরো একটা জায়গা জুড়ে যদি কিছু হয়, মানে একটা জিনিস, মনে হয় একটা প্রোগ্রাম, যেমন ঈদ, মনে করো এটা মনে করো সেটা হচ্ছে বিজয় দিবস। কি দিবস? বিজয় দিবস। তাহলে বিজয় দিবস বলো যে জিনিসটা পুরো জায়গা জুড়ে, সবগুলা জায়গা, রংপুর, রাজশাহী, বরিশাল, সবগুলা জায়গা জুড়ে যখন হয় তখন কি বসাবো? ক্রস বসাবো। তা ভিক্টোরি ডে কি ডে? Victory Day is celebrated across the country. একদম সিম্পল। যখন পুরো জায়গা জুড়ে বুঝাবে, সবগুলো জায়গা জুড়ে বুঝাবে, তখন আমরা এটা বসাবো। বলো 100% ক্লিয়ার কিনা? 100% ক্লিয়ার কিনা সেটা আমাকে একটু বলো। 100% ক্লিয়ার কিনা সেটা আমাকে একটু দ্রুত বলতে হবে। সো এরপর দেখো, খুব ভালো করে দেখো, এই জিনিসগুলো আমি খুব দ্রুত যাব, কারণ এই জিনিসটা তুমি বেসিকটা রাখো। বিসাইড কখন বসে? পাশে বসে। যখন পাশে বসে তখন বিসাইড বসে। এরপর দেখো যখন উপরের দিকে হয় তখন কি বসে? দেখো একটু মনোযোগ দিয়ে ক্লাস করো, জাস্ট এই জায়গাটা একটু মনোযোগ দিয়ে ক্লাস করো। উপরের দিকে হলে কি হয়? এরপর দেখো সামনের দিকে হলে কি হয়? এরপর দেখো পেছনের দিকে হলে কি হয়? এরপর দেখো নিচের দিকে হলে কি হয়? জাস্ট এই জায়গাটা সবাই একটু মনোযোগ দাও, এই জায়গাটা সবাই একটু মনোযোগ দাও। এরপর দেখো কারো সম্মুখে বোঝালে তখন কি হয়? বিফোর হয়। কোনো ব্যক্তি বা বস্তুর সম্মুখে বোঝালে তখন বিফোর হয়। জাস্ট এই জায়গাটাকে দেখো, উইথ কোথায় বসে পড়ছি আমরা? উপরে। এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট। নিচ থেকে যখন উপরে যাবা কি করবা? নিচ থেকে যখন উপরে যাবা তখন কি বসাবা? আপ। এরপর দেখো দে ওয়েন্ট আপ। এরপর দেখো খুব ভালো করে দেখো, এরপর দেখো আমরা একটু আগেই পড়ছি, সেটা কি পড়ছি? দেখো যাতায়াত বা গমনের কোনো মাধ্যম বোঝাতে একটু আগে পড়ছি, তখন আমরা কি বসাবো? কিন্তু এটার ডিফারেন্সটা আমরা পড়ছি, কখন অ্যাট হবে, কখন ইন হবে, কার হলে কি হবে, ট্রেন হলে কি হবে। এরপর দেখো পাশে বোঝাতে আমরা একটু আগে পাশে বোঝাতে পড়ছি। এরপর দেখো এই জায়গাটা একটু ইম্পর্টেন্ট, শেষ। এরপর দেখো কোনো কাজ দ্বারা, মানে কোনো কাজ যার দ্বারা সম্পাদিত হয় সেই ব্যক্তির পূর্বে বসে।